নমস্কার বন্ধুরা, তনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কালকে বাপের বাড়ি এসেছি। তো এখানে আমাদের বলেছিলাম যে যমরাজের মেলা, মানে যমরাজ পুজো হয়েছে, তো মেলা বসে তার উপলক্ষে। তো সেই জন্য আমরা এসেছি, তখন পুজোর সময় আসতে পারিনি। তো মেলা এখন আছে, 3-4 দিন থাকবে, তো আমরা চলে এসেছি। তো ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি লাউ আর আলু বানিয়ে নিচ্ছি আর মশলা রেডি করছি। আর এখানে আমি কুমড়ো শাক আলু দিয়ে বসিয়ে দিয়েছি, খেতে খুব সুন্দর লাগে। আর শাকটা যা মিষ্টি ছিল, দারুণ লাগছিল খেতে। তো অনেক দিন পর কুমড়ো শাক পেলাম, দেখলাম বাগানে অনেক শাক ধরেছে, কুমড়ো শাক আর কুমড়ো ধরেছে। তো শাকগুলোই তুললাম, কুমড়োগুলো এখন ছোটো ছোটো আছে। তো দেখতে পাচ্ছি এখানে রান্নাটা বললাম আমিই করে নেব আজকে, তোমাদের কাউকে করতে হবে না। তো এখানে আমি রান্না করে নিচ্ছি। তো আজকে আমাদের রান্না হচ্ছে, দেখলে শাকটা হচ্ছে, আর এটা হচ্ছে মুরগির ছাট। মুরগির ছাট আমার বর খেতে খুব ভালোবাসে। তোকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি মাংস খাবে না মুরগির ছাট খাবে। ও বলছে আমাকে ওইটাই বানিয়ে দাও, আমার ওইটাই ভালো লাগে মাংসের থেকে। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে আমি দাদাকে বললাম নিয়ে আসতে, তো নিয়ে এলো দোকান থেকে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে লাউটা রাখা আছে, একবারে ভেজে বসাবো। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা আমাদের রান্নাঘর, এখানে রান্না হয়, তোমরা দেখবে আগের ভিডিওতে দেওয়া আছে। আর ভীষণ গরম লাগছে ঘরগুলো, সেই জন্য খুব জল তেষ্টা পাচ্ছি। একবার করে জল খাচ্ছি, একবার করে রান্না করছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একদম পা ব্যথা ধরে যাচ্ছে, কারণ গ্যাসে রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, কারণ মশলাতে পেঁয়াজ বাটা হয়নি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে বাটা হয়েছে। আর কোনো রকম গুঁড়ো মশলার এখানে আমি ব্যবহার করব না, একেবারে বাটা মশলা ব্যবহার করব। তো তারপর পেঁয়াজটা ভেজে পরে তারপরে মুরগির ছাড়টা দিয়ে দিলাম। তো ওটা হলুদ দিয়ে ভালো করে ভাজবো, যাতে তার আঁশটা, গন্ধটা যাতে চলে যায়। তারপরে মশলাটা দেব। তো দেখতে পাচ্ছ, আর আমার শ্বশুরবাড়িতে এগুলো বেশি পাওয়া যায় না, সেই জন্যে আর মানে খেতে পারে না এখানে। আর আমাদের এখানে খুব পাওয়া যায়, অনেক পাওয়া যায় মানে, তো সেই জন্য আনা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে মশলা দিয়ে দিলাম, আর মশলা দিয়ে ভালো করে ঢাক দিয়ে কষে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দেব, কারণ পরে করে লাউটা দিতে হবে, তখন নুনের ভাগটা কম পড়ে যাবে। আর আমাদের এখানে নুনটা একটু বেশিই খাই, তো সেই জন্য নুনটা একেবারে দিয়ে দিলাম। তো এবারে এটা আমি ঢাক দিয়ে ভাজতে থাকবো। আর ভাজা হয়ে গেলে তারপর আমি লাউটা দেব। আর এখানে একটু আমি চিকেন মশলা অ্যাড করছি, তো এছাড়া আর কোনো গুঁড়ো মশলা দিইনি। তো রান্নাটা খুব ভালো হয়েছিল। আমার বরকে বলেছিলাম আমি যে কেমন হয়েছে দেখো, আমি তো খাই না এটা, তো ওকে বলছিলাম। একদিকে রান্না করছি আর একদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সকালবেলাতে তখন আমি মুড়ি চানাচুর খেয়েছিলাম, আর আমার বড়ও খেয়েছিল মুড়ি চানাচুর, হালকার মধ্যে খেয়েছিলাম। আর এখানে অবশ্যই আমার মা আমাকে তেলে ভাজা জিনিস বেশি খেতে দেয় না, সেই জন্য সেওর কথা বলিনি যে সেও খাবো। তো যা পেয়েছি সেই খেয়ে নিয়েছি। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তরকারিটা চাপিয়ে আমি একটু ভাতেই খেয়ে নেব। তো লাউটা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, আর এবারে ঢাক দিয়ে আমি ভাজতে থাকবো, তাহলে নিজে নিজে সেদ্ধ হয়ে যাবে। আর পরে করে সামান্য একটু জল দেব,
তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি, কাল্লা ভাজা আর কুমড়ো শাক, ডাল আর একটু চানাচুর ছিল, তো সেই চানাচুরটা নিয়ে নিয়েছি। আর কাল্লা ভাজাটা আমার বাবার জন্য সকালে হয়েছিল, আর তরকারি হয়েছিল, তো বাবা কাজে নিয়ে গিয়েছে, সেটা বেঁচেছিল, তো ওটা দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখানে আমার বর এলো, তোকে বললাম চলে এসছে যখন, তখন আমার ক্যামেরা ধরে দাও। আর কীভাবে ক্যামেরা ধরলো দেখতে পেলে তোমরা। আর এখানে দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে কষানো তরকারিটা। আর এই যে পরে দিয়েছি একদিকে, বেশিক্ষণ বসে থাকতে পারে না, সেই জন্য যেখানেই বিছানা দেখতে পাই সেখানেই পড়ে দেয়। আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে, ও খাবার খাচ্ছে দেখো, আর ও আমার ভিডিওগুলো দেখে, তো সেই বলছি তুই আমাকে ভিডিও করে দেখাবি, সেই জন্য তাকাচ্ছে না। তো দেখতে পাচ্ছ ওরা খেলা করছে, আর এখন বাজে তিনটা না, এখন 4:30 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে হনুমানগুলো বসে আছে, আড্ডা দিচ্ছে ছাদের ওপরে আড্ডা দিচ্ছে। তো সেখানে আমি খুঁজতে চলে এলাম। তো দেখতে পাচ্ছে এর হাসি দেখো, আবার হা 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 করে একটা বাঁদর, আর একটা বাঁদর নেই এখন। আর দেখতে পাচ্ছি এখানে আমি অনেক দিন পর ছাদে উঠছি, আর মোবাইলটা হাত থেকে পড়ে যাচ্ছে স্লিপ করে, দেখো কিভাবে শুয়ে আছি। তো থাক ওরা নিজের মতন করে, আমি একটু ছাদে উঠি। ছাদ এখন একটু রোদ দিচ্ছে, কিন্তু দেখতে ভালো লাগছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকাটা, দেখতেই পাচ্ছ। আর তোমরা আমার শ্বশুরবাড়ির এলাকা দেখিছো কেমন, তো তাহলে তোমরাই বলো আমার এইখানে ছেড়ে ওইখানে কী করে মন লাগবে। অনেক কষ্ট করে থাকি বন্ধুরা ওইখানে আমার মনেই লাগে না, মানে থাকতে ঠিক হয়ে যায়, তারপরে যদি বাপের বাড়ি যখন চলে আসি তখন আর যেতে ইচ্ছা করে না। আর এই যে দেখো আমাদের বাগানটা কত সুন্দর লাগছে দেখতে। আর ওইখানে আমাদের বাইকটা রাখা আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এবারে আমরা একটু পরে রেডি হব। তো আজকে আমাদের এখানে মেলাতে আসবে কালাচাঁদ ফাঁকাচাঁদ। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে চলে এসেছি। তো আমার বর আমাকে ছেড়ে দিয়ে গেল, আমাকে, আমার ভাইকে আর আমার বোনদেরকে একে একে করে আনতে গেল। তো আমরা দুজনে মিলে ঘুরছি এখন। দেখতে পাচ্ছ এই যে কত দোকান বসেছে সাজুগুজু করার, অনেক রকম জিনিস বিক্রি করছিল, কিন্তু আমরা কিছু নিইনি। তো আমরা এখানে কোনো কিছু কিনতে আসিনি, আমরা এসেছি কালাচাঁদ ফাঁকাচাঁদের শো দেখতে। তো তাকে কোনোদিনও সামনে থেকে দেখিনি, তাকে দেখবো বলে এসেছি। সে হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত কমেডিয়ান শিল্পী, তো আমরা তাকে দেখতে এসেছি, সেই জন্য কেনাকাটার দিকে আমাদের মন ছিল না। আমরা একটু ঘোরাফেরা করে কিছু যদি খাওয়ার থাকে খাবো, আর তারপরে বসে যাব আপন সিটে, কারণ প্রচণ্ড ভিড় হবে। তো এই যে দেখতে পাচ্ছ চলে এসছে এরা সবাই। তো দুটো বোন আসেনি, দুটো না, একটা ভাই আর একটা বোন এসছে, আর ওরা আসেনি, ওরা পরে করে আসবে আমার কাকিমাদের সাথে। তো চলো আমরা একটু ঘোরাঘুরি করে নিই। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এরা হচ্ছে ছোট্টখাটো কমেডিয়ান লোক, এগুলো ছোট্টখাটো খুব হাসায় সবসময়। তো দেখতে পাচ্ছি আমরা ঘোরাঘুরি করছি এখানে, আর আমার ক্যামেরাটা কেমন যেন ঝাপসা লাগছে। তখন আমি বললাম যে আমার ক্যামেরাটা কেমন তো ঝাপসা লাগছে, তখন আমার ভাই বললো দিদি একটা দেখি জিনিস, দিয়ে আমার মোবাইলের কভারটা নিল, আর ক্যামেরার কাছে যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা ভেঙে দিল। আর তারপর থেকে ক্যামেরা দেখো কেমন দেখা যাচ্ছে। তো এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো ক্যামেরাতে পুরো একদম জল করছে। আমার মাথায় এতক্ষণ আইডিয়াই আসেনি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে, আর বাচ্চাগুলো কত সুন্দর ঝাপাঝাপি করছে, নাচানাচি করছে। আমাদের বেলায় ওটা ছিল না, তো
মিকি মাউস ছিল, তো তখন খুব ইচ্ছে করতো যে মিকি মাউসটাকে চাপবো, কিন্তু চাপা হয়নি। আর এখন মানে এখন চাপতে পারবো, তো কেউ চাপাবে না আর আমাদের চাপতেই দেবে না। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা চলে এসেছি ফুচকা খেতে, কারণ এবারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে এবারে শুরু হবে প্রোগ্রাম। তো সেই জন্যই বললাম চলো তাড়াতাড়ি কিছু না হোক ফুচকা খেয়ে নিই। তো ভাইদেরকে বললাম যে তোরা খাবি, তো ওরা বলছে না আমরা খাবো না, রাতের বেলায় টক খাবো না। তো সেই জন্য ঠিক আছে, তোদের খেতে হবে না, আমরা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ আজ প্রথমবার তোমাদের সাথে ফুচকা খাওয়া শেয়ার করছি। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে কোনোদিনও ফুচকা খাইনি, কারণ ফুচকার সাইজগুলো অনেক বড় বড় থাকে, আর আমার সাইজটা এত বড় নয় যে গোটা ফুচকাটা মুখে ভরে নেব। তো সেই জন্য আমার গলায় আটকে যায়, চোখে মুখে জল চলে আসে, তো সেই জন্য খাওয়া হয় না। কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখতে পাচ্ছ, কারণ ফুচকার সাইজগুলো ছোটো ছোটো ছিল, তো বেশি বড় বড় ছিল না, সেই ভেবেই এর কাছে এলাম খেতে। তো আরও ছিল দোকান, তো ওদের কাছে যাইনি। আমাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসে পড়ব, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর বেশি সামনে বসবো না, সামনে বসতে গেলে সেই বাইরে আবার বেরোনো যাবে না, বেরোতে অসুবিধা হবে এত ভিড়ের মাঝে। সেই জন্য আমরা পিছনের দিকে থাকবো, মানে অতটা পিছনে থাকবো না। তো দেখতে পাচ্ছি এই যে আমরা বসে গেছি, তো এখন সবাই বসতে শুরু করেছে একটু একটু করে। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর আমরা বেশিক্ষণ দেখবো না, 11টা 11:30 পর্যন্ত দেখবো, তারপর বাড়ি চলে আসবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো প্রথমে নেমেছে মিষ্টি প্রিয়া, মানে মিষ্টি দি, তোমরা সবাই চিনবে, দেখতে পাবে। তো সেই প্রথমে প্রোগ্রাম করতে নেমেছিল, আর তারপর কালা চাঁদ আসেনি, ফাঁকা চাঁদ এসেছে। তো তোমরা দেখো ভিডিওটা। সমস্ত ভিডিও অ্যালবাম যদি আপনারা দেখতে চান, ইউটিউবে গিয়ে সুরেশ ফাঁকা চাঁদ সার্চ করবেন, পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে সুরেশ ফাঁকা চাঁদ, ফেসবুকে সুরেশ ফাঁকা চাঁদ আপনারা সার্চ করবেন। ওনার আমি কথা বলছি, আমাকে মদ যে বকা সে মদ